মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার ছেলেটা মুখে রক্ত তুলে খেটে খেটে মরছে, গায়ে গায়ে জ্বর নিয়ে শো করতে যাচ্ছে, তার মুখের খাবার তুই একটু যত্ন নিয়ে বানাবি না মেজো? বাপ, এই পাপাইদা এত বিরাট আয়োজন। হ্যাঁ তাই তো দেখছি, লোকের তো মাছের মতো হরমোন করছে। হবে নাই বা কেন, ইকবাল জাফরির গান, তারপর এই সাক্ষ্যচিত্রাও তো আসবে, লোক তো হবেই, সবাই তো কলির সন্ধে। তা তো বুঝলাম, কিন্তু তুমি তো অটোটা এখানে রাখতে পারবে না, এখন এই অর্গানাইজার এসে তাড়া দেবে। বরং না একটু দূরে গিয়ে রাখো, আমি দেখি দিদি আর আলতা কোথায়। হ্যাঁ কিন্তু ওখানে অটোটা রাখলে তুমি রাখো, তারপর এখানে চলে আসবে আবার। আর সেটা বড় কথা নয়, সে আমি দূরে গিয়ে রাখলাম অটোটা, এখানে ভিড়ের মাঝে তোকে যদি এসে না খুঁজে পাই তখন কি করবো? আরে আমি দিদি আর আলতাকে নিয়ে এখানে এসেই দাঁড়াবো, আমার তো চিন্তা তোমাকে নিয়ে। মাঝে মাঝে আমার লস্ট হয়ে যাচ্ছ, নিজেই না হারিয়ে যাও। আমি হারাবো না দেখে, ঠিক আছে আমি অটোটা রেখে আসছি, তুই কিন্তু ফোনটা ভাইব্রেশন মোডে দিয়ে রাখ, ঠিক আছে? এত ভিড়ভাড়টার মধ্যে যদি আওয়াজ না শুনতে পারিস তাহলে ভঁ ভঁ করবে, তখন বুঝতে পেরে যাবি। ঠিক আছে, সাবধানে ভাই। হ্যাঁ। দিদি কোথায়? দিদিকে একটা ফোন করি। আসছে সুপারস্টার আসছে, সাক্ষ্যজিৎ আর মধুবনী একসাথে আসছে আপনাদের সামনে। আরে বাবা, দাদা তো এসে গেল রে। দাদা যে ব্র্যান্ডের জলটা খায় সেটাই তো গ্রিন রুমে রাখা নেই দেখলাম। তোরা যে কি করিস না, শোন তাড়াতাড়ি এখন দোকানে যা, গিয়ে এক পেটি জল তুলে আন, যা। আরে যা, গরুর মতো দাঁড়িয়ে আছিস কেন? বাবার হলে কিন্তু সামলাতে পারবো না। হ্যাঁ যা যা যা, তাড়াতাড়ি যা। গেট সামনে নিচ্ছি, তোরা যা, তাড়াতাড়ি যা। হ্যালো হ্যালো, এই দিভাস, শুনতে পাচ্ছিস? হ্যালো, হ্যাঁ কি বলছিস? আর একটু জোরে বল, কিচ্ছু শুনতে পাচ্ছি না। বলছি তোদের ইকবাল জাফরির গান শোনা হয়েছে? হ্যাঁ বল, কি? বেরিয়ে আয়, আমি কিছু শুনতে পাচ্ছি না। আমি বলছি তোরা বেরিয়ে আয়, অনেক রাত হয়েছে, বাড়ি যেতে হবে। আমি কলাপসেবল গেটের কাছে আছি, শুনতে পাচ্ছিস? হ্যালো, কি বলছিস? কিচ্ছু শুনতে পাচ্ছি না। আরশি, কলাপসেবল গেটের কাছে আছি, কলাপসেবল গেট, বেরিয়ে আয় তোরা, বেরিয়ে আয়। কি? হ্যালো, দাদা এসে গেছে গেটের কাছে। শোন না, দাদা এসে গেছে। আনন্দ সংবাদ, সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের মধ্যে এসে পড়েছেন গ্রাম বাংলার তোলপাড় করা সকলের নয়নের মণি, সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জি। মাসি আমি বেরোচ্ছি। বড় মাসি আমি বেরোচ্ছি গো। এই তুই তো ফিরলি এক্ষুনি কাজ থেকে, এখন কোথায় যাচ্ছিস আবার? একটা নতুন পেশেন্টের কল পেয়েছি, আজ থেকে হাউস ভিজিট আছে, আসি গো। হ্যাঁ দাঁড়া, খেয়ে যাবি তো? একদম টাইম নেই গো, এসে খাবো। বাবুটা কখন ফিরবে কিছু বলেছেন? না এই তো সবে বেরোলো, রাত হবে। আচ্ছা আমি আসি। সাবধানে যাস। মেজো, সে যত রাতই হোক বাবলুর জন্য স্যুপ করে রেখেছিস তো? ও কিন্তু এসে খাবে। এই যে তোমার চোখের সামনে করা হয়ে গেছে, দেখি একবার।
মেজো, তুই বাবলুর সুপে আলু দিয়েছিস? তুই জানিস না বাবলুর আলু খাওয়া বারণ? তারপরেও দিয়েছিস? না মানে এই নাকি তুই এককালে নার্সের কাজ করতিস, এই তার ছিরি? বেশ হয়েছে, লাগতে যাও না, দিয়েছে। যে ছেলেটার ঘাড়ে চেপে বসে আমরা সবাই মিলে ফুর্তি করছি, সেই ছেলেটার একটু যত্ন নেব না আমরা? হ্যাঁ, এ তো মিনিমাম কৃতজ্ঞতা রে, এইটুকু করা যায় না? উফ, আমার ছেলেটা মুখে রক্ত তুলে খেটে খেটে মরছে, গায়ে গায়ে জ্বর নিয়ে শো করতে যাচ্ছে, তার মুখের খাবার তুই একটু যত্ন নিয়ে বানাবি না মেজো? হ্যাঁ না রে, তোকে বলে কোনো লাভ নেই, দোষ তো আমারই দোষ, আমারই দেখে রাখা উচিত ছিল। ছি 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 ছি, কি ভুলটা এটা করলাম আমি। ছি, এই দাঁড়িয়ে না থেকে গাজরগুলো কাট, যত সব একেবারে। চাকু কোথায়, চাকু কোথায়? ছেলে দুটো পয়সা করেছে বলে গর্বে একেবারে মাটিতে পা পড়ে না ওনার। ছেলে যেন ওনার নিজের, উনি নিজেও যেন কত নিজের ছেলের রোজগারের ভাত খায়। সত্যিটা যদি বলি না, সব লন্ডভন্ড হয়ে যাবে। সোনা বেবিটা কি করছে? আজো আজো আজো, এবার মায়ের কাছে যেতে হবে তো, তোমাকেও তো যেতে হবে। চল চল। চলো সোনারা, এবার নিজেদের মায়ের কাছে যাবে। এই যে দিদি, বাচ্চাকে ধরুন। তুমিও চলো নিজের মায়ের কাছে। আসো 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 আসো। এই যে সর্বনাশ করেছে। বাচ্চা দুটো কি ভুল পেটে দিলাম নাকি? ভেবেছি ঠিক তাই, বাচ্চা পাল্টাপাল্টি করে ফেলেছে। ভগবান, কি করবো এবারে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।